আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজ আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের চতুর্থ পর্ব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ এবং আদর্শ দাম্পত্য জীবনের অনন্য শিক্ষা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিশ্বস্ততা ও উত্তম চরিত্রের কথা মক্কার সর্বত্র ছড়িয়ে পড়েছিল। মক্কার সম্মানিত ও ধনী ব্যবসায়ী নারী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবসার দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পণ করেন। তিনি শাম, সিরিয়া সফরে অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করেন। এতে ব্যবসায় লাভ হয় এবং তার বিশ্বস্ততা আরো সুপ্রতিষ্ঠিত হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসী মায়সারার কাছ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ চরিত্রের কথা জানতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তখন উভয়ের মধ্যে বিবাহ সম্পূর্ণ হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বিবাহের আগ্রহ প্রকাশ করেন। উভয় পরিবারের সম্মতিতেই তাদের শুভ বিবাহ সম্পূর্ণ হয়। এই দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, সম্মান, বিশ্বস্ততা ও পারস্পরিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবিত অবস্থায় অন্য কোনো বিবাহ করেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অবদান অতুলনীয়। নবুয়ত লাভের পর যখন মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছিল, তখন সর্বপ্রথম তার প্রতি ঈমান আনেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সর্বদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস, সান্ত্বনা ও সহযোগিতা দিয়েছেন এবং নিজের সম্পদ ইসলামের খেদমতে ব্যয় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তার যুগের সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আলোচ্য আয়াতের অর্থ হলো, আর তার নিদর্শন সমূহের মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবন সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের চতুর্থ পর্বে আমাদের জন্য অনেকগুলি শিক্ষণীয় বিষয় রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য শিক্ষণীয় বিষয় হচ্ছে এই: এক, উত্তম চরিত্রই মানুষের সবচেয়ে বড় পরিচয় এবং সম্পদ। দুই, দাম্পত্য জীবনের ভিত্তি হলো ঈমান, ভালোবাসা, বিশ্বস্ততা ও পারস্পরিক সম্মান। তিন, একজন নেককার জীবন সঙ্গী দুনিয়া ও আখিরাতের সফলতার গুরুত্বপূর্ণ সহায়ক। চার, ইসলামের খেদমতে সম্পদ, সময় ও সামর্থ্য ব্যয় করা অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। মোট কথা হচ্ছে, মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন আমাদের শেখায় যে একটি সুখী পরিবার গড়ে ওঠে তাকওয়া, ভালোবাসা, ধৈর্য, ত্যাগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। তাদের জীবন প্রতিটি মুসলিম পরিবার ও দাম্পত্যের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে এই আদর্শে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে জিন্দেগি গঠনের তৌফিক দান করেন।
আমিন সুম্মা আমিন।